ডিসেম্বর মাসে ব্যাংকগুলো তাদের ক্লায়েন্টের অ্যাকাউন্ট থেকে বিভিন্ন ধরনের সার্ভিস চার্জেস এবং গভর্নমেন্ট এক্সাইজ ডিউটি এবং এর সাথে রিলেটেড আরও যেসব চার্জেস রয়েছে সব কাটা শুরু করে। সো ডিসেম্বর এবং জানুয়ারি মাসটি আসলে ব্যাংকারদের জন্য খুবই প্রেশারের একটি মাস এবং একই সাথে ক্লায়েন্টের জন্যও খুবই গুরুত্বপূর্ণ সময়, কারণ এই সময়ে ক্লায়েন্টকে ব্যাংকের সাথে একটি কমিউনিকেশন মেনটেন করে চলতে হয় এবং ব্যাংকের কি করছে এই বিষয়গুলো আসলে ফলো রাখতে হয়। তো আজকে সিটি ব্যাংক আমাকে একটি মেইল করেছে। মেইলটি হচ্ছে রিয়েলাইজেশন অফ গভর্নমেন্ট এক্সাইজ ডিউটি। মূলত সিটি ব্যাংক এই মেইলের মাধ্যমে যেটি জানাতে চেয়েছে সেটি হচ্ছে সিটি ব্যাংক আমি যেহেতু ক্রেডিট কার্ড ইউজ করি, সো সিটি ব্যাংক আমার ক্রেডিট কার্ডের ব্যালেন্সের উপর ভিত্তি করে আসলে এক্সাইজ ডিউটি কাটবে। তো সিটি ব্যাংক এক্ষেত্রে কিছু গাইডলাইন বা কিছু নির্দেশনা দিয়েছে যে আসলে তারা কিভাবে কাটবে। তো দেখে নেই আসলে এই নির্দেশনাটি গভর্নমেন্ট কর্তৃক প্রদত্ত, এনবিআর কর্তৃক প্রদত্ত যে নির্দেশনা সেটি। তো তারপরে আমরা একটু চোখ বুলিয়ে নিই। এখানে বলা হয়েছে যে আউটস্ট্যান্ডিং অথবা ব্যালেন্স, অর্থাৎ আমার ক্রেডিট কার্ড আমি যেহেতু ইউজ করি, আমার ক্রেডিট কার্ডের আউটস্ট্যান্ডিং বা ব্যালেন্স যদি 1 থেকে 1 লাখ টাকার মধ্যে থাকে তাহলে আমাকে আসলে কোনো এক্সাইজ ডিউটি দিতে হবে না। কিন্তু আমার ব্যালেন্স যদি 1 লাখ থেকে 5 লাখের মধ্যে থাকে তাহলে আমাকে 150 টাকা এক্সাইজ ডিউটি দিতে হবে। এরপরে এটি যদি 5 লাখ 1 টাকা থেকে 10 লাখের মধ্যে থাকে সেক্ষেত্রে আমাকে 500 টাকা দিতে হবে এক্সাইজ ডিউটি। এবং আমার ব্যালেন্স যদি 10 লাখ 1 টাকা থেকে 1 কোটির মধ্যে থাকে তাহলে আমাকে এক্সাইজ ডিউটি দিতে হবে 3000 টাকা। এখন আপনাদের মনে হয়তো অনেকেই প্রশ্ন করতে পারেন যে আমার সমস্ত ট্রানজ্যাকশন বা সমস্ত ব্যালেন্স মিলিয়ে 1 লাখ বা 2 লাখ হবে, নাকি আসলে স্পেসিফিক কোনো ব্যালেন্স থাকলেই হবে। এই বিষয়ে আসলে সিটি ব্যাংক নিচে একটু গাইডলাইন দিয়ে দিয়েছে যে ডে এন্ড ব্যালেন্স উইল বি কনসিডার্ড টু ক্যালকুলেট দ্য হাইয়েস্ট ব্যালেন্স ইন আ সিঙ্গেল ডে। অর্থাৎ বলেছে যে আপনার দিন শেষে যে ব্যালেন্সটা থাকবে সেটিকে আসলে বিবেচনা করা হবে এই হিসাবায়নের জন্য। এবং এটি আসলে আপনার হাইয়েস্ট ব্যালেন্স ইন এ সিঙ্গেল ডে। আপনি যতদিন ট্রানজ্যাকশন করেছেন এর মধ্যে কোনো একটি দিনে, যেই দিনে আপনি সর্বোচ্চ পরিমাণ লেনদেন করেছেন বা আপনার অ্যাকাউন্টে সর্বোচ্চ যে পরিমাণ টাকা ছিল সেই সিঙ্গেল দিনের সেই সর্বোচ্চ পরিমাণ টাকাটিকেই আসলে কনসিডার করা হবে। অর্থাৎ সারা বছরের মধ্যে আপনি যদি একদিন 1 কোটি টাকা ট্রানজ্যাকশন করেন, তার মানে কি আপনার ওই একদিনে আপনার অ্যাকাউন্টে 1 কোটি টাকা ছিল, সেই ক্ষেত্রেও আপনার ট্যাক্স উইল বি কনসিডার্ড অ্যাজ 1 crore। সো আপনার ওই 1 কোটি টাকার উপরে আসলে আপনাকে এক্সাইজ ডিউটি দিতে হবে। এটি হচ্ছে মেসেজটি। এর বাইরে যেটি বলা আছে সেটি হচ্ছে এক্সাইজ ডিউটি উইল বি অ্যাপ্লিকেবল ফর বোথ ডেবিট অর ক্রেডিট ব্যালেন্স। এটার ব্যাপারটা বা মানেটা হচ্ছে এইটা যে আপনার ডেবিট ব্যালেন্স অর্থাৎ আপনার অ্যাকাউন্টে যদি 2 লাখ টাকা থাকে যেটি আপনি রেখেছেন, সেটি যদি 2 লাখ টাকা থাকে সেই ক্ষেত্রেও 2 লাখের উপরে আসলে ট্যাক্স দিতে হবে আপনাকে, যেটি আসলে এক্সাইজ ডিউটি। এবং আপনার অ্যাকাউন্টের যদি ক্রেডিট ব্যালেন্স থাকে, অর্থাৎ আপনি ব্যাংক থেকে 2 লাখ টাকা ক্রেডিট নিয়েছেন বা ঋণ নিয়েছেন, তার মানে কি আপনার ক্রেডিট ব্যালেন্স ওইটি। সো আপনার যদি ক্রেডিট ব্যালেন্সও থাকে সেই ক্ষেত্রেও আপনাকে এক্সাইজ ডিউটি দিতে হবে তার উপরে। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছেন। তো আজকে এর পাশাপাশি আরেকটা ব্যাপার আপনাদের সাথে শেয়ার করব যে SMS ব্যাংকিং বাবদ আমার অ্যাকাউন্ট থেকে 230 টাকার মতো চার্জ ধার্য করা হয়েছে বা কেটে নেওয়া হয়েছে। সো এই মাসে বা ডিসেম্বর এবং জানুয়ারি মাসে এই 2 মাসে আসলে SMS চার্জ, তারপরে হচ্ছে চেক বা হাবিজাবি যে ধরনের চার্জ থাকে আসলে ব্যাংক সবগুলোই কেটে নেওয়ার চেষ্টা করে। সো এই 2 মাস আপনারা ফলো করবেন, ব্যাংকের এই বিষয়গুলোর সাথে আসলে একটু চোখ কান খোলা রাখবেন। এবং এর পাশাপাশি যে কাজটি করবেন যে আপনার অ্যাকাউন্টে, অর্থাৎ আপনি যদি ক্রেডিট কার্ড ইউজ করেন সেই ক্ষেত্রে আপনি এটি লক্ষ্য রাখবেন যে আপনার ক্রেডিট কার্ডের ডিউ ডেট, অর্থাৎ আপনার সাপোজ 230 টাকা SMS সার্ভিস চার্জ ধার্য করা হয়েছে, আপনার মেয়াদ বা আপনার টাইম হচ্ছে 10 তারিখের মধ্যে দেওয়ার। আপনি যদি 10 তারিখের মধ্যে পে করতে না পারেন বা আপনি যদি 10 তারিখের মধ্যে সেই টাকাটি জমা দিতে না পারেন সেই ক্ষেত্রে কিন্তু হিউজ পরিমাণ একটি চার্জ বা হিউজ পরিমাণ জরিমানা আপনাকে পে করতে হবে। সো এই জন্য আসলে অতিরিক্ত জরিমানা পে না করার জন্য একটু সচেতন থাকেন এবং সচেতনতার সাথে আসলে নজর রাখেন।